মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ চাপের মধ্যে ৩১,০০০ টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বৃহস্পতিবার রাতেই জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করেছে। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর থেকে ৩১,০০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এমটি গ্র্যান্ড কোভা নামের ট্যাঙ্কার জাহাজটি। এছাড়াও চলতি মাসের ৩১ তারিখে ৮২,০০০ টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান কিছুটা স্বস্তি দিতে পারে বলেও জানান তিনি। শেরপুর শহরের একটি ৫তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫,০০০ লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১২:৩০টার দিকে শহরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। একই সাথে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮,০৫৮ লিটার ডিজেল মজুত থাকায় আদালতে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেন। আমরা এখানে এসে যেটা দেখতে পাই যে এখানে ডিজেলের মজুত করা হয়েছে, যেটা একটা আবাসিক ভবন। তো এখানে আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আর্থিক দণ্ড প্রদান করি এবং আগামীকালকে বিকেলের মধ্যে, যেহেতু এটা দাহ্য পদার্থ এবং এখানে যারা আবাসিক বিল্ডিংয়ে যারা আছেন তাদের সেফটির জন্য যত দ্রুত সম্ভব এটা সরিয়ে ফেলাতে আমরা সে ব্যবস্থা নিচ্ছি।